কেন্দ্র বাহিনী এসে বলছে লুঙ্গি নেই, চলে যায় লুঙ্গি। আমি তাড়াতাড়ি এসে বাড়ি এসে বাচ্চার থেকে প্যান্ট বের করে প্যান্টটা পরে আবার যান। কেন্দ্র বাহিনীর বক্তব্য ছিল যারা লুঙ্গি পরে আসবে তাদের ভোট দিতে দেওয়া হবে না। কেন্দ্র বাহিনীর কাছে গিয়ে বলি যে কারণটা কি, আমাদের এখানে তো ম্যাক্সিমাম মানুষই লুঙ্গি পরে, হিন্দু মুসলিম এমন কোনো ব্যাপার নেই, অনেকেই লুঙ্গি পরে। তা বৃদ্ধ মানুষ তারা তো আজীবন লুঙ্গি পরে এসছে, তাদেরকে বলছে যে লুঙ্গি পরে অ্যালাউ নেই, ভোট কেন্দ্রে যাওয়া হবে না। এবং এমনকি আমাদের কথা বলতে গেলে কেন্দ্র বাহিনী আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে তেড়ে আসে। লুঙ্গি বাঙালির ঘরোয়া আরাম, দীর্ঘদিনের অভ্যাস। লুঙ্গি বাংলার ঘরে ঘরে। লুঙ্গি অরণ্যের দিনরাত্রিতে ঘুরতে গিয়ে সত্যজিতের সৃষ্টিতে। এ বাংলা জানে লুঙ্গি সাধারণের, লুঙ্গি অতি সাধারণের, আবার লুঙ্গি জ্যোতি বসুর পরনেরও। কিশোর কুমারকেও অনেকে দেখেছেন লুঙ্গি পরতে। বাঙালির আরামের এই লুঙ্গি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা আসনে। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে গোবরডাঙ্গার বেড়গুমের কুচলিয়া প্রাথমিক বিদ্যালয়। বুধবার এই স্কুলে গ্রামের কয়েকজন লুঙ্গি পরে ভোট দিতে যান বলে দাবি। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান তাঁদের বুথে ঢুকতে বাধা দেন, বলেন লুঙ্গি নেই চলেগা। বাধ্য হয়ে বাড়ি ফিরে লুঙ্গি বদলে প্যান্ট পরে ভোট দিতে যান তারা। হিন্দু মুসলিম দুই ধর্মের ভোটারকেই লুঙ্গি ফতোয়া কেন্দ্রীয় বাহিনীর। চাঞ্চল্যকর অভিযোগ গোবরডাঙ্গায়। আর আমার লুঙ্গি খুলে ধুয়ে বাড়ির থেকে আবার আমার নাতিদের প্যান্ট টান পরে তাই আবার জাতি হলো, এত খারাপ লাগে না? আমার আর বয়স আর আছে। অনেকেরই প্রশ্ন, নির্বাচন কমিশনের তো কোনো পোশাক বিধি নেই, লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না এরকম তো কোথাও লেখা নেই, তাহলে কেন ভোটে লুঙ্গি ফতোয়া? দক্ষিণ ভারতে লুঙ্গি বা মুন্ডু তো সর্বজনীন, বাঙালির জীবনেও লুঙ্গি বহুদিনের সঙ্গী। এ পোশাক কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের নয়, হিন্দুরাও পরেন, মুসলিমরাও পরেন, লুঙ্গিতে কোনো ভেদাভেদ নেই। তাহলে সেই লুঙ্গি পরে কেন ভোট দেওয়া যাবে না? কেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লুঙ্গি নেহি চলেগা এমন ফতোয়া দেওয়ার অভিযোগ? এ প্রশ্ন অনেকেরই। এটা একটা বাড়াবাড়ি হয়েছে, অত্যন্ত বাড়াবাড়ি। এটা যে যারা নিজের মতো করে আইন করছে বা আইন চাপিয়ে দিচ্ছে মানুষের উপর, এটা হয় না। ভোটারের কোনো ড্রেস কোড নেই, সংবিধানে তো নেই। দক্ষিণ ভারতে তো লুঙ্গি ওদের জাতীয় পোশাক, সেখানে লুঙ্গি কি করে বিজাতীয় পোশাক হবে? ড্রেস কোড যখন নেই তখন একটা লোককে আমি ভোট দিয়ে দেবো, একটা গাজুয়ারি হয়ে গেল। বাংলায় কথা বললেই তাদের উপর রাগ হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে, মারধর করা হচ্ছে, পাবলিকলি বলা হচ্ছে বাংলাদেশি। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, কেন এটা হবে? বঙ্গভাষীদের উপর এত রাগ কেন? নিউজ 18 বাংলা। কলকাতা বিরিয়ানি মানে সিমলা বিরিয়ানি। আমরা আসছি বিটি রোড, ডানলপ, রথতলা মোড়।